আমি ঘটনায় চলে যাচ্ছি। বৃষ্টি অঝরে ঝরছে, চারিদিকে ঘন অন্ধকারের চাদরে মোড়া। এমন সময় রক্ত হিম করা একটা পৈশাচিক অট্টহাসিতে গেঁয়ো সুন্দরী গাছের অরণ্য যেন আতঙ্কে কেঁপে উঠল। সেই সঙ্গে ঘাড়ের কাছে একটা সজোরে ধাক্কা পেয়ে সাব্বিরজি হুড়মুড়িয়ে একটি দেওয়ালের ওপর উঠে পড়লেন। এতে ভয়ে যতটা না আতঙ্কিত হলেন, অবাক হলেন তার চাইতে অনেক বেশি। এই ঘন জঙ্গলে দেওয়াল এলো কোত্থেকে? আর তিনি এই জঙ্গলেই বা কি করছেন? ভয়ে কাঁপতে কাঁপতে খানিকক্ষণ ঠাহর করে বুঝলেন যে আসলে সেটি একটি কুয়া। অথচ কুয়াই বা এই জঙ্গলে আসবে কোত্থেকে? কিন্তু ভাবার অবকাশ রইল না। দেখেন, ডান দিকের নিকষ অন্ধকারের ভেতর থেকে দুটি জ্বলন্ত চোখ হঠাৎই তার দিকে এগিয়ে আসছে। একটি পৈশাচিক হাসি ও অন্যদিকে দক্ষিণ রায়ের গর্জন। কুল কিনারা না পেয়ে প্রায় সংজ্ঞা হারাতে বসেছিলেন। এমন সময় কুয়োর অপর প্রান্ত থেকে ভয় ও আতঙ্ক মিশ্রিত করুণ আর্তনাদ ভেসে আসে। ঠাহর করে বুঝতে পারেন রাজীব। কিন্তু এত রাতে ও এখানে কি করছে? অথচ ভাবার কোনো আর অবকাশ রাখেনি নরপিশাচটি। হঠাৎ রাজীবের ঘাড়ে একটা কামড় বসায়, ফিঙ্কি দিয়ে গরম রক্ত খানিকটা তার মুখের ওপর এসে পড়ে। দেখেন, রাজীব আর্তনাদ করতে করতে কুয়ার গহ্বরে মিলিয়ে যেতে থাকে। সাব্বিরজি ভয়ে আতঙ্কে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় অন্তর থেকে একটি আওয়াজ ওঠে, বন বিবিকে ডাক, বন বিবিকে ডাক, সব ঠিক হয়ে যাবে। দয়ার মা, বনবিবি মনের মাঝারে, মুশকিলে পড়লে ডেকো মা বলিয়া তারে, মা বলিয়া ভাকিলে তারে দয়াবান হইয়া, আর বিপদে কাণ্ডারি হইবে লিপে উথারিয়া। মনের অজান্তে আওড়াতে থাকেন সাব্বিরজি। হঠাৎই কুয়ার ভেতরটা একটি আলোর স্ফুলিঙ্গে ভরে যায়। সেই আলোর ছটা এতটাই যে ঠিক করে তাকানো যায় না। অপরদিকে পিশাচটার আর্তনাদ শোনা যায়। এদিকে রাজীব যেন ভাসতে ভাসতে উপরে উঠে আসছে। সাব্বিরজি কিছু বুঝে ওঠার আগেই সেই নরপিশাচটির আগে গজগজ করতে করতে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঘাড়ে একটি শীতল স্পর্শে হঠাৎই আঁতকে ওঠেন সাব্বিরজি। পেছন ফিরে দেখেন একজন বয়স্ক সুঠামদেহী ব্যক্তি, যার পরনে সাদা পাঞ্জাবি, ইমাম সাহেবের মতো পোশাক। জিয়াউদ্দিন সাহেব। তার মানে তুমি যা দেখছো বা যা অনুভব করছো তা সবই তুমি স্বপ্নের মধ্যে দেখছো সাব্বির। তবে তা অদূর ভবিষ্যতে বাস্তবে রূপ নিবে। এখন থেকে তার জন্য তৈরি হয়ে নাও। বাস্তব মোকাবেলা করা বড় কঠিন হবে। এই বলে জিয়াউদ্দিন সাহেব থামলেন। সাব্বিরজি সম্পর্কে কিছু তথ্য দেয়া প্রাসঙ্গিক। ছোটবেলা থেকেই সাব্বিরজি খুব ধর্মপ্রাণ। দাদুর হাত ধরেই 5 ওয়াক্ত নামাজ পড়া থেকে শুরু করে সমস্ত ধর্মীয় আচার আচরণ পালন করতেন। শোনা যায় ওনাদের পরিবারের সদস্যরা নবাবের আমল থেকে প্রায় 400 বছর ধরে বংশ পরম্পরায় একটি বিশিষ্ট মসজিদের ইমাম হয়ে আসছেন। ছোট থেকে সাব্বিরজি কিছু অভাবনীয় ক্ষমতার অধিকারী। কারোর মধ্যে বা কোনো জায়গায় কোনো রকমের প্যারানর্মাল সমস্যা দেখা দিলে এক পলক দেখেই তিনি তা বুঝে যেতেন, এবং কোনো ভয়ের আশঙ্কা থাকলে অবচেতন মনে স্বপ্নে তা আগেই টের পেতেন এবং সেই অনুযায়ী আগে থেকে সতর্ক থাকার চেষ্টা করতেন। যার বিজ্ঞানের ভাষায় কোনো ব্যাখ্যা আছে কিনা আমার জানা নেই। বংশ পরম্পরায় সাব্বিরজির পরিবারের যিনি ইমাম হন তার সঙ্গে এক অদৃশ্য জিন থাকে। অথচ আশ্চর্যের বিষয় হলো বিগত প্রায় 400 বছরের ইতিহাসে কেউ তাকে দেখেনি বা তার সাথে কথাও বলেনি। ব্যতিক্রমটা ঘটেছিল সাব্বিরজির সাথে। যখন তার বয়স 18, তখন একদিন দাদুর সাথে বসে তাদেরই সেই জিনকে স্মরণ করার পদ্ধতি অনুশীলন করার সময় বিগত প্রায় 400 বছরে সেই প্রথম জিন দেখা দেয়, এবং তা শুধু সাব্বিরজিকেই। একজন বয়স্ক কিন্তু সুঠামদেহী ব্যক্তি, যার পরনে সাদা পাঞ্জাবি, ইমাম সাহেবের মতো পোশাক। সাব্বিরজি প্রথমে কিছুটা হকচকিয়ে গিয়ে তার সেলাম জানিয়ে পরিচয় জানতে চাইলে অপর দিক থেকে একটা মধুর অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে ওঠে, ওয়ালাইকুম আসসালাম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিয়াউদ্দিন মোহাম্মদ আলী। তোমার পূর্বপুরুষরা আমাকে তুষ্ট করে আমার সাথ পেয়েছিল ঠিকই, কিন্তু তাদের মধ্যে সাচ্চা ঈমান পুরো দস্তুর ছিল না, তাই দেখা দেইনি। কিন্তু তুমি নেক দিল আছো, তোমার মধ্যে এক নূরের ঝলক আছে। সাব্বিরজি মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলেন। মুহূর্তে সম্বিত ফিরতে কিছু জিজ্ঞেস করতে যাবেন, তার আগেই জিন মানে জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন, তুমি অনেক বড় ইমাম হবে, অনেক মানুষের উপকার করবে। তোমার মধ্যে যে ক্ষমতা আছে তা ধীরে ধীরে আরো বাড়বে। সারা জীবন আল্লাহর দেখানো পথে থাকবে। এই নাও তাসবিহ, এটা তোমার হাতে থাকবে। দুনিয়ায় কোনো নাপাক শয়তান তোমার কিছুই করতে পারবে না, ধারে কাছেও আসবে না। এটা সবসময় তোমার কাছে রেখো, আর কখনো কোথাও সমস্যায় পড়লে আমাকে স্মরণ করো, আমি আসব। এখন আসি। এই বলে আবারও সেলাম জানিয়ে অদৃশ্য হন জিয়াউদ্দিন সাহেব। সেই থেকে সাব্বিরজির পড়াশোনার সাথে সাথে প্যারানরমাল বিষয়ক মানুষের সেবা করতে থাকেন। আর সেদিনের পর থেকে জিয়াউদ্দিন সাহেবও তাকে প্রায়শই সাহায্য করতেন এবং তার সমস্ত কাজেই থাকতেন। পেশায় যদিও তিনি একজন ডাক্তার, কর্মসূত্রে গত 5 বছর ধরে উটিতেই থাকেন। প্যারানরমাল বিষয়ক মানুষকে সাহায্য করতে তাকে প্রায়শই দেশের নানান জায়গায় যেতে হয়। আসলে ঘটনাটি যখন ঘটে তখন সাব্বিরজি কলেজের 2য় বর্ষের স্নাতক, আজ থেকে প্রায় বছর 25 আগে। জিয়াউদ্দিন সাহেবের সাথে আলাপ ও তার সেই অদ্ভুত স্বপ্ন দেখার ক্ষমতা, তার সবই তখন সদ্য সদ্য তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছে। একটু ধাতস্থ হওয়ার পর হঠাৎই কিছু বলতে যাবেন, কিন্তু পরক্ষণে টেবিলের ওপরে রাখা বনবেবীর উপাখ্যান বইটির ওপর নজর যেতে ব্যাপারটা ঠাহর করে চুপ হয়ে গেলেন। আসলে তার স্বপ্নের সেই পাঁচালী তিনি এই বইতেই পড়েছেন খানিকক্ষণ আগে, কিন্তু তার সেই ব্যাখ্যাকে ভুল প্রমাণ করে আশ্চর্যজনকভাবে জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন, না সাব্বির, যা তুমি স্বপ্নে পাঠ করেছ তা বাস্তবে তোমাকে স্মরণ রাখার জন্য পূর্ব ইঙ্গিত দিয়েছেন বনবিবি। তিনি অত্যন্ত পাক একজন পিরানি নক্ষত্র। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই তার ভক্ত। বনের মধ্যে কেউ বিপদে পড়লে এই পাঁচালী পড়ে তাকে স্মরণ করলে বিপদ থেকে উদ্ধার পায়। সবকিছু শোনার পর এটা বুঝতে বাকি রইল না যে সামনে কোনো বিভৎস পরিস্থিতি তার জন্য অপেক্ষা করছে। তখনও সেই সমস্ত পরিস্থিতি সামাল দেয়া অভ্যস্ত হয়ে ওঠেননি তিনি। তারপর যে ভয়ঙ্করকে তিনি চেনেন না, জানেন না, তাকে নিয়ে সত্যি কি আশঙ্কা করা উচিত? আজ রাজীবকেই বা কেন তিনি দেখলেন তা কিছুতেই বুঝতে পারছিলেন না। তবে কি তার কিছু হয়েছে? তার বাড়ি তো দক্ষিণ 24 পরগনার দুয়াপুরে, মানে সুন্দরবনের বক্ষে। হ্যাঁ, যা ভাবছ তা ঠিকই। রাজীবের ভীষণ বিপদ, জিয়াউদ্দিন সাহেব গম্ভীরভাবে বললেন। সাব্বিরজি বলে ওঠেন, সে কি? কিছু একটা সমস্যা চলছিল বুঝতে পারছিলাম, কিন্তু ও তো কাউকে কিছু না বলে 6 মাস আগে গ্রামের বাড়ি চলে যায়। তারপর থেকে কোনো যোগাযোগ রাখেনি। জিয়াউদ্দিন সাহেব বললেন, খুব শিগগির তার রাজীবের বাড়িতে যাওয়া দরকার। সময় মতো উনি সাব্বিরজির সাহায্যের জন্য উপস্থিত থাকবেন। এই বলে তিনি অদৃশ্য হয়ে যান। পরের দিন কলেজ থেকে ঠিকানা জোগাড় করে প্রথমে ট্রেনে করে, তারপর টোটো রিক্সা ও 2টো লঞ্চ বদলে শেষে দুয়াপুর ফেরিঘাটে সাব্বিরজি নামলেন। ততক্ষণে সন্ধ্যা ডুবুডুবু। দক্ষিণ পশ্চিম দিকে নদীর ওপারে ঘন সুন্দরী গেঁয়ো জঙ্গলের বুক চিরে সূর্য তখন বিশ্রাম নিতে অস্তাচলের অভিমুখে। তখনও আলোর ক্ষীণ রেখা স্পষ্ট, অথচ সেই সন্ধ্যার প্রাককালেও সমগ্র ফেরিঘাটটা আশ্চর্যজনকভাবে জনমানব শূন্য। দোকানপাটও সব বন্ধ। ভেবেছিলেন ফেরিঘাটে নেমে কাউকে ঠিকানা দেখিয়ে জেনে নেবেন গ্রামটি ঠিক কোন দিকে উদয় শঙ্কর রায়ের বাড়ি। আসলে উদয় শঙ্কর মানে রাজীবের বাবা। এ গ্রামের মোড়ল ও প্রতিপত্তিশীল ব্যক্তি। সম্ভবত ওর পূর্বপুরুষেরা এককালে জমিদার ছিল, কিন্তু সে
আর হবার জো নেই। এদিকে হঠাৎই লক্ষ্য করেন একটি অতি প্রাকৃতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি যেন তার মনে এক অশুভ সুরের ডঙ্কা বাজিয়ে চলেছে। আশ্চর্যজনকভাবে দেখেন চারিদিকের পরিবেশটা যেন ঘন কুয়াশায় আচ্ছন্ন। তবে আশ্চর্যের বিষয় এটি যে কুয়াশাটি কালো ধোঁয়ার ন্যায় আবৃত। যে কজন তার সঙ্গে সেই ফেরিঘাটে নেমেছিল তাদেরকে কিছু জিজ্ঞেস করার আগেই কেমন যেন সামনের পথ ধরে অন্ধকারাচ্ছন্ন কুয়াশায় মিশে অদৃশ্য হয়ে গেল। অগত্যা পরিস্থিতি বেগতিক দেখে আল্লাহর নাম করে কাঁচা পাকা ভাঙা ইটের রাস্তা ঠাহর করতে করতে তিনিও সেই কুয়াশার বলয়ে প্রবেশ করতেই হঠাৎই চরম শীতলতা অনুভব করলেন। কিন্তু তা সত্ত্বেও কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা। কেউ যেন কানের কাছে ফিসফিস করে কিছু বলে গেল, অথচ চারিদিকে কেউ নেই। গাটা ছমছম করে উঠল। একটি সূরা পড়ে নিজের শরীর বন্ধ করে আবার হাঁটতে লাগলেন। কতদূর গেছেন ঠিক বলতে পারবেন না, তবে সেই পথের দুপাশে যেন জনমানবহীন ঝোপঝাড়ে পরিপূর্ণ তা তিনি বুঝতে পেরেছিলেন। হঠাৎই পেছন থেকে একটা বাচ্চার খিলখিলিয়ে হাসির শব্দে চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখেন। এমন সময় মনে হলো যেন ওনার গা ঘেঁষে একটি কালো ছায়ামূর্তি মুহূর্তের মধ্যে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। আর তার ঠিক পরেই এক ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক হাসিতে আশেপাশের ঝোপঝাড়গুলো কেঁপে উঠল। শির দ্বারায় যেন বরফের স্রোতের বাঁধ ভাঙার উপক্রম। সঙ্গে সঙ্গে পকেট থেকে তসবিটা বের করে হাতের আঙুলের সঙ্গে পেঁচিয়ে নিলেন। তারপর আবারও পথ চলতে লাগলেন। খানিক বাদে সাব্বিরজি লক্ষ্য করেন দূরে একটি ছায়ামূর্তির অবয়ব। আসলে কিছুক্ষণ অন্ধকারে থাকলে তা সয়ে যায় মানুষের চোখে। সেই ঘন অন্ধকারের ক্ষীণ আলোক রেখায় সাব্বিরজি দেখলেন যে একটি অপূর্ব সুন্দরী মেয়ে, সাদা কাপড় পরিহিত, কোলে একটি শিশু। ছোট্ট শিশুও মনে হলো ঝোপের কাছে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে হঠাৎই একটি হাড় হিম করা হাসি দিয়ে সেই বাচ্চাটির মাথায় একটা কামড় বসায়। সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে উষ্ণ রক্ত ছিটকে এসে সাব্বিরজির গায়ে পড়ে। ব্যাপারটা যে কতটা অলৌকিক তা সেই বয়সে সাব্বিরজি ততটা বুঝতে পারেননি। এমন সময় মেয়েটি মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে পাশের কুয়োয়। হতবাক হয়ে যান সাব্বিরজি। অন্ধকারে হোঁচট খেতে খেতে ছুটে যান মেয়েটিকে বাঁচাতে। কিন্তু কাছে যেতে না যেতেই তিনি যা দেখলেন তা তার বিশ্বাস শক্তিকে তছনছ করে দিচ্ছিল। কোথায় কুয়া, কোথায় সেই মেয়ে? চারিদিকের পরিবেশটা যেন ভারী হয়ে গেল। সেই সঙ্গে পচা মাংসের দুর্গন্ধে নাক বন্ধ হবার উপক্রম। ফিসফিসানি শব্দগুলো যেন চারিদিকে গুনগুন করছে। এদিকে একটি ছোট্ট ছায়ামূর্তি হঠাৎই তার পথ আটকে চারপাশে ঘুরতে লাগলো। অন্যদিকে একটা পৈশাচিক গর্জন ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। বুঝতে পেরে সাব্বিরজি আর সহ্য করতে না পেরে অন্ধকারের দিক বিদিকহীনভাবে ছুটতে লাগলেন। খানিক বাদে কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে জ্ঞান হারালেন। এক পৈশাচিক আর্তনাদের শব্দে আচমকা জ্ঞান ফিরতে সাব্বিরজি নিজেকে একটি পালঙ্কে আবিষ্কার করলেন। সম্বিত ফিরে পেতে এদিক ওদিক তাকাতে লক্ষ্য করেন সেকেলে বড় ঘর, পাশে টেবিলের ওপর কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই চিৎকার ক্ষীণ হলেও তখনও যেন তার কানে বাজছে। নিজের ভ্রম ভেবে উড়িয়ে দিয়ে অবাক হয়ে এদিক ওদিক দেখছিলেন। এমন সময় ঘরে একজন বয়স্ক ব্যক্তি প্রবেশ করেন। সাব্বিরজি বিগত কয়েক ঘন্টার অস্বাভাবিকতা কাটিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবেন, এমন সময় বয়স্ক ব্যক্তিটি নিজেই বলতে আরম্ভ করলেন, থাক বাবা, আরো একটু আরাম করো, কষ্ট করে ওঠার দরকার নেই। তোমার নাম কি বাবা? এ গায়ে তোমাকে তো আগে দেখিনি। তুমি কারোর বাড়িতে এসেছো? এ গ্রামে কারোর বাড়ি কি আত্মীয়? মাথাটা তখনও দগদগ করছে হালকা। কিসে যে ধাক্কা খেলেন ঠিক মনে করতে পারছেন না। আর এখানেই বা এলেন কি করে? একটু এদিক ওদিক তাকিয়ে ইতস্তত করছিলেন। বয়স্ক মানুষটি হয়তো তার মনের ভাব বুঝে আরো একটি ধীর স্বরে বললেন, দেখো বাবা, ভয় পেও না, তুমি নিরাপদ স্থানে আছো। রঘু খিড়কি দরজা আটকাতে গিয়ে দেখে আমাদের আঁকের সামনে তুমি অচেতন অবস্থায় পড়ে আছো। তখন ওই তোমাকে ধরে ঘরে নিয়ে আসে। রাত তখন 8:15 মতো বাজে। রঘু আমার বাড়ির কাজের লোক। কি হয়েছিল আর কেমন করেই বা সেই পৈশাচিক কবল থেকে রক্ষা পেয়ে নিরাপদ আশ্রয় এলেন?
কিছুটা আন্দাজ করতে পেরে পাশের টেবিলে রাখা কাঁসার গ্লাসের জলটা কয়েক ঢোক খেয়ে একটু ধাতস্থ হয়ে সেদিনের সেই সন্ধ্যায় সমস্ত অপ্রাকৃতিক পৈশাচিক ঘটনার কথা বললেন এবং সেই সঙ্গে এই দুয়াপুরে কেনই বা তিনি এসেছেন তা সমস্ত খুলে বললেন। দেখেন, বয়স্ক মানুষ তার কথাগুলো শুনতে শুনতে দুঃখে আতঙ্কে ধীরে ধীরে পাশে রাখা একটা চেয়ারে বসে অঝরে বিলাপ করতে লাগলেন। সাব্বিরজি পালঙ্ক ছেড়ে উঠে গিয়ে তার কাঁধে হাত রেখে একটু সান্ত্বনা দিয়ে কি হয়েছে জানতে চাইলেন। বাবা, আমি সেই হতভাগ্য পিতা রাজীব, আমারই একমাত্র ছেলে। আমি উদয় শঙ্কর রায়। তোমার স্বপ্ন যে বাস্তবে রূপ নিয়েছে বাবা। সাব্বিরজির হাত ধরে কাঁদতে কাঁদতে উদয় শঙ্কর বাবু বললেন। সাব্বিরজি হতাশায় ও আতঙ্কে উদয় শঙ্কর বাবুকে রাজীবের কথা জিজ্ঞেস করতে যাবেন এমন সময় সেই পৈশাচিক গোয়ানি আর্তনাদ আবার ভেসে উঠল। ওই যে শুনতে পাচ্ছ বাবা, এই পৈশাচিক আর্তনাদ, ওটা আমার ছেলে, তোমার বন্ধু রাজীবের। ওকে বাধ্য হয়ে শেকল দিয়ে বেঁধে ঘরে বন্ধ করে রাখা হয়েছে। উদয় শঙ্কর বাবু হতাশায় দুঃখে চোখের জল মুছতে মুছতে বললেন। সাব্বিরজি দেরি না করে তসবিটা হাতের মধ্যে নিয়ে উদয় শঙ্কর বাবুকে সঙ্গে নিয়ে সেই ঘর ছেড়ে রাজীবের ঘরের দিকে এগোলেন। রাজীবের ঘরের সামনে এসে সেই সন্ধ্যায় পাওয়া পচা মাংসের দুর্গন্ধটা আবারও পেলেন। অশুভ ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছে। দরজার তালাটা খুলতে যাবেন এমন সময় তসবিটা হালকা ছুঁয়ে যায় আর সঙ্গে সঙ্গে যেন সমগ্র শরীরে বিদ্যুৎ খেলে গেল। সাব্বিরজি ছিটকে হাত তিনেক পিছনে গিয়ে পড়েন। এদিকে তৎক্ষণাৎ সমগ্র বাড়িটির পরিবেশকে কাঁপিয়ে সেই ভয়াল ভয়ঙ্কর পৈশাচিক অট্ট হাসিটা গর্জে ওঠে এবং এক নারী পুরুষ মিশ্রিত কণ্ঠস্বর ভেসে আসে রাজীবের ঘর থেকে। কিরে, কলকাতার মানুষ তুই এসেছিস এদেরকে আমার হাত থেকে বাঁচাতে, কিন্তু তোকে কে বাঁচাবে? এদেরকে তো নির্বংশ করবোই, সাথে তোকেও টুকরো টুকরো করে কাটবো। উদয় শঙ্কর বাবু বিস্ময়ে অসাড় হয়ে দাঁড়িয়ে আছেন। সাব্বিরজি নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে উচ্চ স্বরে কিছু সূরা কালাম বলতে বলতে এবার তালাটা ঝট করে খুলে ফেললেন। দরজা ধাক্কা দিতেই কর্কশ জং ধরা আওয়াজে দরজাটা খুলে গেল। সেই সঙ্গে ঘরের ভেতর থেকে ভেসে আসা ভ্যাপসা পচা দুর্গন্ধটায় মাথাটা ঝনঝন করে উঠল। উদয় শঙ্কর বাবু সম্বিত ফিরে পেয়ে নাকটা চেপে ধরে আতঙ্কে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছেন। ঘরের ভেতর প্রবেশ করতেই অন্ধকারের ওপর থেকে আশ্চর্যজনকভাবে একটি থান ইট কয়েক ইঞ্চি ব্যবধানে সাব্বিরজির মাথার উপর এসে পড়ে আর সঙ্গে সঙ্গে আবারও অন্ধকার থেকে রক্তহিম করা সেই পৈশাচিক হাসি খিলখিলিয়ে ওঠে। অল্পের জন্য ভয়াবহ আঘাত থেকে বেঁচে যান সাব্বিরজি। এরপর নিভু নিভু হ্যারিকেনের আলোয় যা দেখেন তা তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। কোথায় রাজীব? এ তো রাজীব নয়। সামনে পালঙ্কের ওপর শেকল দিয়ে বাঁধা এক জীবন্ত কঙ্কাল বসে আছে। কঙ্কালের হাড় গোড়ের ওপর যেন শুধু চামড়া জড়ানো, অথচ কোনো এক পৈশাচিক বলে সে কি তার হুঙ্কার। কর্কশ কণ্ঠে অকথ্য ভাষায় গালাগালি। পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, যা শুধু সাব্বিরজি শুনতে পাচ্ছিলেন। সাব্বির, তাড়াতাড়ি তসবিটা রাজীবের কপালের ঠিক মাঝখানে চেপে রেখে ওকে শান্ত করো, আর মনে রেখো নিজের স্নায়ুর উপর যেন নিয়ন্ত্রণ না হারায়। সামনের অমাবস্যা তিথি পর্যন্ত খুবই কঠিন সময়। নিজেকে শক্ত রেখো আর ভয় পাবে না, আমি আছি। এই বলে জিয়াউদ্দিন সাহেব আবার অদৃশ্য হলেন। সাব্বিরজি তৎক্ষণাৎ তসবিটা রাজীবের কপালের ঠিক মাঝখানে চেপে ধরে একটা সূরা পড়তে লাগলেন। খানিকক্ষণ ছটফট করে রাজীব অজ্ঞান হয়ে বিছানায় লুটিয়ে পড়ে। তসবিটা ভীষণ গরম হয়ে যায়। উদয় শঙ্কর বাবু উদ্বিগ্ন প্রকাশ করলে সাব্বিরজি তাকে শান্ত হতে বলেন এবং একসঙ্গে ঘর থেকে বেরিয়ে আসেন। বললেন, আজ আর কোনো ঝামেলা হবে না। এরপর রাতের খাবার সেরে তিনি নিজের জন্য বরাদ্দ ঘরে গিয়ে দরজা বন্ধ করে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেন। জিয়াউদ্দিন সাহেব এলে সমস্ত বিষয়ে আলোচনার পর সমস্যার উৎস জানতে চাইলে জিয়াউদ্দিন সাহেব বলেন, সাব্বির, আজকে এই নির্মম পরিস্থিতির জন্য অতীতের অসহায় যন্ত্রণায় দগ্ধ প্রতিশোধের আগুনের ফল। আর চিন্তা করো না, কালকেই তুমি সমস্ত কিছু জানতে পারবে। এই বলে সাব্বিরজিকে সাবধানে থাকতে বলে জিয়াউদ্দিন সাহেব আবারও অদৃশ্য হয়ে যান। পরদিন সকালে ফ্রেশ হয়ে উদয় শঙ্কর বাবু ঘন ঘন
পায়চারি করছিলেন। তাকে দেখতে পেয়ে আনন্দে ধন্যবাদ জানিয়ে জড়িয়ে ধরেন। সাব্বিরজি লক্ষ্য করেন দীর্ঘদিনের হতাশায় ও উদাসীনতায় ঘন কালো মেঘ কাটিয়ে যেন রুদ্রোজ্জ্বল হাসিটা খেলে উঠেছে উদয়শঙ্কর বাবুর মুখে। জানো বাবা, আজ প্রায় 3 মাস পর খোকা কথা বলেছে আমার সাথে। ওর মায়ের কাছে খিদে পেয়েছে বলে খেতে চেয়েছে। ওকে এখন অনেকটাই স্বাভাবিক লাগছিল। সাব্বিরজি ব্যাপারটা আগে থেকেই জানতেন যে তসবিটা ছোঁয়ানোর পরে এমনটাই হবে, কিন্তু কেন যেন মনে হচ্ছে কোনো এক ঝড়ের পূর্বেকার নীরবতাময় পরিবেশ। উদয়শঙ্কর বাবুকে কিছু বুঝতে না দিয়ে শান্ত হতে বলেন। এরপর সকালে প্রাতরাশ সেরে বৈঠকখানায় একটি বেতের চেয়ারে বসে চা খেতে খেতে উদয়শঙ্কর বাবুর কাছে এ যাবৎ পর্যন্ত ঠিক ঠিক কি ঘটেছে সব জানতে চাইলেন। উদয়শঙ্কর বাবু বলা শুরু করলেন। এখন মনে হচ্ছে গত বছর পুজোর ছুটিতে খোকা বাড়ি আসার পর থেকে হয়তো এই সমস্যার সূত্রপাত। আসলে সেবার বিসর্জনের সন্ধ্যায় দত্ত নদীতে প্রতিমা বিসর্জন দিতে বন্ধুদের সাথে বাজি ধরে দুর্ভাগ্যবশত নদীর পাড়ে শ্মশানে ঢোকার মুখে মৃত শুকনো নিম গাছটির ডগায় ওঠে, কিন্তু হাত 10 ওঠার পরই হঠাৎই পড়ে যায়। যদিও ভগবানের কৃপার জোরে বেঁচে যায়, হালকা কাটা ছেঁড়া ছাড়া তেমন কিছু হয়নি। সেদিন খোকা কিন্তু বারবার বলেছিল যে ওকে কেউ ধাক্কা দিয়েছে, অথচ আমরা ওর মনের ভুল ভেবে আমলই দেইনি। আজ বুঝতে পারছি যে কত বড় ভুল করেছিলাম। তারপর থেকে যে কদিন ও এ বাড়িতে ছিল অন্য মনস্ক এবং ভয়ে ভয়ে থাকতো। সারাদিন প্রায় ঘর থেকে বেরোতই না, নাওয়া খাওয়া একরকম ছেড়ে দিয়েছিল। এরপর একদিন ছুটি শেষ হওয়ার আগে হোস্টেলে ফিরে যায়। 6 মাস আগে খোকা যখন আবার বাড়ি আসে তখন তাকে চেনাই যাচ্ছিল না। রোগা লিকলিকে একটা শরীর, বহুদিন স্নান না করায় রুক্ষ সূক্ষ্ম অবস্থা, গা দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাগলামিটা প্রায় তখন থেকেই শুরু। জোর করে ধরে বেঁধে স্নান করাতে গেলে একদিন তো হাতই কামড়ে দিল। তারপর থেকেই সব ভয়ঙ্কর পৈশাচিক অতি প্রাকৃতিক ঘটনা ঘটতে শুরু করলো। ঘরে কোনো পূজা অর্চনা করতে গেলে সব লন্ডভন্ড হয়ে যেতে লাগলো। এরপর এই পৈশাচিকতা চরমে দাঁড়ালো তখন যখন হঠাৎই গ্রামে মানুষের গোয়াল ঘর থেকে ছাগল, বাছুর, হাঁস, মুরগি গায়েব হতে লাগলো। সেই সঙ্গে একটা কালো ধোঁয়ার মতো কুয়াশা সমগ্র গ্রামটাকে যেন একটু একটু করে গিলে খাচ্ছিল। একদিন সকালে ঘুম ভাঙে দালানে অনেক মানুষের হই হট্টগোল শুনে। বাইরে এসে যা শুনি তা নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। রাগে ক্ষোভে গ্রামবাসীদের সঙ্গে একরকম ঝগড়া লেগে গেল। আসলে কোন হতভাগ্য পিতা তার পুত্রের এমন নৃশংস বদনাম শুনতে চায়? ওরা বলে যে এই কদিনে এত নিরীহ প্রাণীর হত্যার পেছনে দক্ষিণ রায় মানে বাঘের হাত আছে তা আন্দাজ করে পরিকল্পনা মতো রাতে পাহারা দিচ্ছিল তারা। জঙ্গল লাগোয়া খালটাতে ভাটার সময় হাঁটুর নিচে জল নেমে যায়। বাঘ অনায়াসে সাঁতরে গ্রামে ঢুকতে পারে, সে কথা গ্রামের সবাই জানত। সেই জন্যই পাহারা বশিরদের গোয়ালের ঘর থেকে হঠাৎই খসখস শব্দ শুনে গোপাল ভয়ে আঁতকে ওঠে। পেছনে আসা গ্রামবাসীদের দিকে ছুটে খবর দেয়। সবাই গিয়ে যা দেখে তা কল্পনার অতীত। ভয়ঙ্কর পৈশাচিক এক নারকীয় ঘটনা। খোকা নাকি উবুড় হয়ে বসে একটি ছাগলের পেট চিরে নাড়ি ভুড়ি টেনে ছিঁড়ে খাচ্ছিল। আমি রীতিমতো ওদেরকে থামিয়ে চেঁচিয়ে উঠি, ওদেরকে রেগে নিয়ে যাই খোকার ঘরে, দেখাতে যে খোকা আসলেই ঘরে ঘুমোচ্ছে। বাইরে যাওয়া তো দূরের কথা, কিন্তু খোকার ঘরে ঢুকেই মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। একটা ভ্যাপসা মাংস পচা দুর্গন্ধ সমগ্র ঘরটাতে। সবাই বাবা গো মা গো বলে যে যেদিকে পারে পালিয়ে গেল। শির দ্বারা যেন শীতল স্রোত বয়ে গেল। দেখি কোথায় খোকা, এই যে সাক্ষাৎ নরপিশাচ সিলিংয়ে উল্টো হয়ে টিকটিকির মতো ঝুলছে। সমগ্র মুখটা পচা গলা, সেখান থেকে রক্ত পুঁজ মাখা লালা ঝরে পড়ছে। মুখ দুদিকে প্রশস্ত কাটা, তা দিয়ে খসখসে ফিনফিনে হাসি দিয়ে বাবা বলে দেয়াল বেয়ে আমার দিকে এগিয়ে আসে। সেই বিভৎস পৈশাচিক রূপ দুঃস্বপ্নেও অকল্পনীয়। সঙ্গে সঙ্গেই ও ঘর থেকে বেরিয়ে আসে। পরে কোনো রকমে তাকে চেন দিয়ে বেঁধে ফেলি। সেই থেকে শুরু। বলা শেষ করে সামনে টেবিলে রাখা জলের জগ থেকে ঢক ঢক করে জল খেয়ে একটু ধাতস্থ হলেন তিনি। সাব্বিরজি চুপচাপ চায়ের কাপটা টেবিলে রেখে দুঃখে শোকে একটি দীর্ঘশ্বাস ফেলে ঘরের এদিক ওদিক দেখছিলেন। এমন সময় দক্ষিণের দিকের দেয়ালে একটি ছবি দেখে আতঙ্কে শিউরে ওঠেন। এরপর উদয়শঙ্কর বাবু কিছু বুঝে ওঠার আগে একটু শান্ত হন। তারপর জিজ্ঞেস করেন, ওটি কার ছবি? উদয়শঙ্কর বাবু একটু দীর্ঘশ্বাস ফেলে বলেন যে ওটি ওনার পিতামহের প্রথম স্ত্রী
রোকেয়া বিবি। সাব্বিরজির বিস্ময়কর মনোভাবটা বুঝতে পেরে উদয়শঙ্কর বাবু বলেন যে, রোকেয়া বিবি ধর্মে মুসলমান ছিলেন এবং বোন বিবির পরম ভক্ত। কিছু একটা চেপে গেলেন উদয়শঙ্কর বাবু, সেটা বেশ বুঝতে পারছিলেন সাব্বিরজি, কিন্তু তখন তার চিন্তা শক্তি কিছু একটা সূত্র মেলানোর চেষ্টায় ব্যস্ত। এমন সময় তিনি লক্ষ্য করেন রঘুর মুখে চঞ্চলতার রেখা। কিছু বলতে চায় সে সাব্বিরজিকে, কিন্তু তার মনিবের সামনে সে বলতে পারছে না। সাব্বিরজি বুঝতে পেরে খানিক বাদে উদয়শঙ্কর বাবুকে জানায় যে তিনি গ্রামটা একটু ঘুরে দেখতে চান। ওনার আপত্তি না থাকলে এবেলায় ঘুরে আসবেন। উদয়শঙ্কর বাবু সায় দিয়ে রঘুকে সঙ্গে নিয়ে যেতে বলেন। আসলে সাব্বিরজি এমনটাই চেয়েছিলেন। সুন্দরবনের বক্ষে অবস্থিত গ্রামখানা যেন প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক, যেন কেউ মন দিয়ে সবুজের আলপনায় রাঙিয়ে দিয়েছে, অথচ কোনো এক অশুভ শক্তির কারণে ধূসর কুয়াশার চাদরে মুড়ে গ্রামখানাকে যেন নিষ্প্রাণ দেখাচ্ছে। সাইকেল নিয়ে কিছুক্ষণ চলার পর ওরা নদীর পাড়ে বনবিবির মন্দিরের পাশে একটি বট গাছের নিচে এসে দাঁড়ায়। ডান পাশে চোখ ফেরাতে অদূরে সম্ভবত সেই শ্মশান ও নিম গাছটি নজরে পড়ল। সাব্বিরজি রঘুকে কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগেই রঘু একটু ইতস্তত করে একটা ঢোক গিলে বলতে শুরু করলো, আমার বাবার মুখে শোনা, রোকেয়া বিবি খুব ধার্মিক ছিলেন। ছোটবেলায় তিনি নিজের আব্বু আম্মুকে একটি দুর্ঘটনা হারানোর পর এই মন্দিরের পুরোহিত তাকে নিজের মেয়ের মতো করে লালন পালন করে। আসলে পুরোহিতের নিজস্ব কোনো সন্তান ছিল না। রোকেয়া বিবি কৈশোর থেকে ধীরে ধীরে যৌবনে পা দিতে দিতে এক অপরূপ রমণীতে পরিণত হয়। এলাকার অনেক বাজে শয়তান লোকের কুনজর ছিল তার ওপর। এদিকে কর্তাবাবুর পিতামহ দর্পনারায়ণের সাথে ধীরে ধীরে প্রেমের বাঁধনে আবদ্ধ হন রোকেয়া বিবি। গ্রামের নিন্দুক শয়তান লোকেরা তা মেনে নিতে না পেরে দর্পনারায়ণের পিতা জমিদার ভানুশঙ্করকে সব জানায়, যদিও তাতে চিড়ে ফেঁচে না। জমিদার বাবুর প্রথমে আপত্তি থাকলেও পরে ছেলের খুশির জন্য মেনে নেন। ফাল্গুনের এক তিথিতে পুরোহিত মশাইয়ের তত্ত্বাবধানে খুব ধুমধাম করে ছেলের বিয়ে দেন জমিদার বাবু। এরপর মাস 6 খুব সুখে স্বাচ্ছন্দ্যে কাটে। এদিকে শীতের মৌসুমে প্রায় দক্ষিণ রায় অর্থাৎ বাঘ হানা দিত গ্রামে, কিন্তু সেবার যেন একটু বেশি হচ্ছিল। প্রায় প্রতি রাতে কোনো না কোনো বাড়ি থেকে গরু ছাগল উধাও হয়ে যাচ্ছিল। এদিকে স্বামী শ্বশুর মশাইকে দুশ্চিন্তায় দেখে শান্তির জন্য এক ধরনের বিশেষ ব্রত রাখেন রোকেয়া বিবি, এবং সেই মতো সে প্রতিদিন বনবিবির কাছে যেতেন। সেরকমই এক সন্ধ্যায় তিনি মন্দিরের দিকে যাচ্ছিলেন। এমন সময় স্বয়ং বিপদকে দেখে কয়েক মুহূর্তে স্তম্ভিত হয়ে যান। সম্বিত ফিরতে চিৎকার করে ওঠেন, দেখেন তার থেকে মাত্র কয়েক হাত দূরে বাঘ একটি ছাগলকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ডোরাকারার আতঙ্কে হলুদ চোখের উজ্জ্বলতা যেন সাক্ষাৎ মৃত্যু। হাতে আগুনের শিখা দেখে বাঘটা সেই মুহূর্তে তার শিকার ছেড়ে অন্ধকার ঝোপের আড়ালে গা ঢাকা দেয়। দুঃখে কষ্টে কেঁদে উঠে ছুটে যান সেই মৃত ছাগলটির দিকে, রক্তমাখা দেহটিকে বুকে জড়িয়ে ধরেন। এদিকে ঠিক সেই মুহূর্তে গ্রামের কয়েকজন তাকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে, হায় হায়, ডাইনিতে সব শেষ করে দিল। সেই চিৎকারে গ্রামের লোকজন সহ কয়েকটা বখাটে যুবকও ছুটে আসে, যাদের আগে থেকেই কুনজর ছিল রোকেয়া বিবির ওপর। তারা সঙ্গে সঙ্গে লাঠি বল্লম দিয়ে রোকেয়া বিবিকে ঘিরে ফেলে এবং চিৎকার করে বলতে থাকে, আমরা আগেই বলেছিলাম যে এটা একটা ডাইনি। তখন কেউ বিশ্বাস করেনি, এখন নিজের চোখে দেখো। বিধর্মীতে বিয়ে করা যে অন্যায়, এখন তার ফল ভোগ করো। ওকে এখন ছেড়ে দিলে সমস্ত গ্রাম একদিন খেয়ে শেষ করে ফেলবে। মারো ওকে, মারো। এই বলে মারতে যেতে কয়েকজন বয়স্ক লোক বাধা দেয় এবং বলে যে ওকে বেঁধে জমিদার বাবুর কাছে নিয়ে যেতে। ওনার বাড়ির পুত্রবধূ উনিই বিচার করবেন। রোকেয়া বিবি পরিস্থিতির আকস্মিকতায় এতটাই চমকে গিয়েছিলেন যে মুখে কিছু বলতে পারছিলেন না। খালি দু চোখে বয়ে মনের গহীনে জমানো ঘৃণা, ধিক্কার গলিত লাভার মতো গড়িয়ে পড়ছিল। সেই অন্যায়ের প্রতিবাদের যে ক্ষীণ আশাটুকু ছিল, সেই আশাটুকুও সেই রাতে জমিদার বাবুর চণ্ডী মণ্ডপের মন্দিরের এক নিষ্পাপ ধাতব প্রতিমার সামনে নৃশংস নির্লজ্জ সমাজের হাতে নৃশংসভাবে নির্যাতিত হয়। যখন সব শুনেও তার স্বামী দর্পনারায়ণ নির্বাক থেকে গ্রামের লোকদের সম্মতি জানায়। জমিদার ভানুশঙ্কর বাবুর নির্দেশে তাকে জ্যান্ত পুড়িয়ে মারার আদেশেও দর্পনারায়ণ চুপ থাকেন। বিশ্বাসের বলি হবার পর রোকেয়া বিবি হয়তো আর বেঁচে থাকতে চাননি, তাই সেদিন চুপ থেকে সব অন্যায় মেনে নিয়ে নিয়তির দিকে এগিয়ে যান। মশাল হাতে গ্রামের লোকেরা তাকে মারতে মারতে শ্মশানের কাছে নিয়ে গিয়ে সেই নিম গাছটির সাথে বেঁধে জ্যান্ত আগুন লাগিয়ে দেয়। দুঃখ, ক্রোধ ও বিশ্বাসঘাতকতার বেদনা জড়ানো চিৎকার জ্বলন্ত আগুনে তখনও ক্ষীণ বাকি।
এদিকে এমন সময় গ্রামের অপর প্রান্তে মহিলাদের চিৎকার হট্টগোল শোনা যায়। সবাই মিলে সেখানে গিয়ে জানতে পারে এক লেঠেলের 5 বছরের একমাত্র ছেলেকে দক্ষিণডায় টেনে নিয়ে গেছে। এ কোনো ডাইনি না, এ সত্যি বাঘের কাজ। যতক্ষণে দর্পনারায়ণ সহ সবার ভুল ভাঙে ততক্ষণে শ্মশানতলায় সব ছাই। এরপর হপ্তা দুয়েক বাদে প্রায়শ্চিত্তের তাগিদে জমিদার ভানুশঙ্কর 7 গ্রামের মানুষকে নেমন্তন্ন করে শ্রাদ্ধের আয়োজন করেন। দর্পনারায়ণ পিণ্ড দিতে যাবেন এমন সময় অগ্নিশিখার মতো পুরোহিত মশাইয়ের সেখানে হাজির হন। ক্রোধে আক্রোশে নিজের পৈতে তুলে ধরে চিৎকার করে অভিশাপ দেন, তোরা যেভাবে আমার মেয়েকে ও তার ভেতর বেড়ে ওঠা নবভ্রূণকে জীবন্ত জ্বালিয়ে হত্যা করেছিস, আমি নিত্যানন্দ পুরোহিত যদি সারা জীবন নিষ্ঠার সহিত নিঃস্বার্থভাবে বনবিবির আরাধনা করে থাকি, তাহলে এই বংশের পরবর্তী বংশধরেরা নির্মমভাবে প্রকৃতির হাতে বলি হবে। এই বলে শ্রাদ্ধের অগ্নিকুণ্ডের দিকে থুতু ছুঁড়ে চলে যান। আসলে পরবর্তীতে জমিদার বাড়ির অন্দরমহলের দাসীদের কাছ থেকে জানা যায় রোকেয়া বিবি মারা যাওয়ার আগে 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গ্রামের সমস্যা মিটে গেলে তিনি নিজেই স্বামীকে জানাবেন, এমনটাই দাসীদের জানিয়ে ব্যাপারটা গোপন রাখতে বলেছিলেন। কিছুদিন পর জঙ্গলে ঢোকার মুখে ভাঙা কুয়োয় পুরোহিতের পচাগোলা দেহ পাওয়া যায়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। জমিদার বাবু আবার ছেলের বিয়ে দেন। দর্পনারায়ণের 2 ছেলে হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে 2 ছেলেই 3 বছর ও 5 বছরের মাথায় যথাক্রমে জলে ডুবে ও দক্ষিণ রায়ের পেটে চলে যায়। পরবর্তীতে জমিদারবাবু কাশী থেকে এক অঘরীকে নিয়ে এসে কিছু উপাচার করান এবং তার ফলে দর্পনারায়ণের 3য় সন্তান আমাদের কর্তামশাইয়ের বাবা জমিদার ভানুপ্রসাদ বেঁচে যান। কিন্তু সেই অঘরী যাওয়া আগে বলে গিয়েছিল যে পরবর্তী বংশধরদের কেউ যদি ভুলেও সেই শ্মশানে পা রাখে তবে তার উপর কাল নেমে আসবে, কেউ বাঁচাতে পারবে না। সেই ভুলের খেসারত গুনছে আমাদের রাজীব দাদাবাবু। বলা শেষ করে রঘুর ঢোক গিলে একটা দীর্ঘশ্বাস ফেলল। সাব্বিরজি কিছুটা আন্দাজ করতে নিশ্চুপভাবে মাথা নেড়ে তারপর ফেরার সাইকেল ঘোরালেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সাব্বিরজি আসতেই দেখেন জিয়াউদ্দিন সাহেব চিন্তিত মুখে পায়চারি করছেন। সাব্বিরজি কিছু বলতে যাবেন, তার আগে জিয়াউদ্দিন সাহেব বললেন, সাব্বির, তুমিও জানো ইন্তেকালের পরে কোনো রুহু প্রতিশোধ নিতে এই দুনিয়ায় থাকে না। আর উনি তো একজন পিরানি ছিলেন। তুমি যাকে দেখেছ সেটি যে একটি শয়তান জিন, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ, অসুবিধা হয়নি। আজ কিছু একটা ঘটবে, তুমি সজাগ থেকো, আমি সময় মতো উপস্থিত থাকবো। এই বলে জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য হলেন। একটা অস্বস্তিকর গুমট সমগ্র পরিবেশটাকে আবদ্ধ করে রেখেছিল। সন্ধ্যায় মান ভেঙে প্রকৃতি যেন কোনো কিছুর বিষাদে মেঘের বুক চিরে অঝরে ঝরতে লাগলো। রাতে তেমন কিছু খেল না সাব্বিরজি। এক অজানা আতঙ্কে মন অস্থির ছিল। বৃষ্টিটা একটু ধরলেও মেঘের হুঙ্কার তখনও কমেনি। মাঝে মাঝে বজ্র বিদ্যুৎ সহ গর্জে উঠছে। ঘুমটা কোনোভাবেই আসছিল না। আন্দাজ রাত তখন গভীর। ঘরের মধ্যে পায়চারি করতে করতে আকাশের বিদ্যুৎ ঝলকানিতে জানলার ওপাশে কিছু একটা দেখে চমকে যান সাব্বির। একই, এই যে রাজীব, কিন্তু ও হঠাৎ এত রাতে বৃষ্টিতে জল কাদায় ছুটে কোথায় যাচ্ছে? রাজীব, রাজীব, রাজীব দাঁড়া, রাজীব যাস নে, বাইরে ভয়ঙ্কর বিপদ রাজীব। বলতে বলতে সাব্বিরজি তসবিটা হাতে পাকিয়ে ঘর থেকে বেরিয়ে রাজীবের পিছু নেন। এই রাতে যে এক ভয়ঙ্কর বিভৎস পৈশাচিকতার সাক্ষী হতে চলেছে সেই বিষয়ে সাব্বিরজি ততটা আঁচ করতে পারেননি। জল কাদা রাস্তা, চারিদিক অন্ধকারের চাদরে মোড়ানো, অদৃশ্য সামনে হেঁটে যাওয়া ছপ ছপ শব্দকে অনুসরণ করতে করতে সাব্বিরজিও এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎই সেই মাংস পচা দুর্গন্ধটা আবারও সাব্বিরজির নাকে বাঁধল। সেই সঙ্গে সমগ্র পরিবেশটাকেও কাঁপিয়ে খিলখিলিয়ে পৈশাচিক হাসিটা যেন বুকে ছ্যাদ করে লাগলো। সাব্বিরজি এক মনে সূরা পড়তে পড়তে এগিয়ে যাচ্ছিলেন। এমনভাবে কতক্ষণ চলেছেন খেয়াল নেই। ভ্রমটা কাটল দেয়ালের মতো কোনো এক কিছুতে ধাক্কা খেয়ে। এ কি, জঙ্গলে দেওয়াল আসবে কোত্থেকে? সঙ্গে সঙ্গে স্বপ্নে দেখা দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে উঠল। এই যে স্বপ্নে দেখা সেই কুয়ো, তবে কি রাজীব? বিস্ময়ে আতঙ্কে কোনো কিছু না বুঝতে পেরে কুয়ার মধ্যে ঝুঁকে
চিৎকার করে ডাকতে লাগলেন। হঠাৎই কুয়ার গহ্বর থেকে এক ছটফটানি ও সেই সঙ্গে গর্জনের শব্দ ভেসে উঠল। মনে হচ্ছে দুটি হিংস্র পশু ধস্তাধস্তি করছে অন্ধকার পাতালে। এদিকে নিস্তব্ধ প্রকৃতি আবার কেঁপে ওঠে। শুরু হয় তুমুল ঝড় ও বৃষ্টি। অদূরে ঝোপের আড়ালে মাঝে মাঝে মনে হচ্ছিল যেন দক্ষিণ রায়ের গর্জন, প্রাকৃতিক ও অতি প্রাকৃতিক পৈশাচিক মিলিয়ে যেন এক বিভীষিকাময় পরিস্থিতি। অভিজ্ঞতাহীন সেই বয়সে সাব্বিরজি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এদিকে জিয়াউদ্দিন সাহেবেরও দেখা নেই। সেই মুহূর্তে সাব্বিরজির সূরা আওড়ানো ছাড়া আর কোনো কিছু করণীয় ছিল না। হাতে পাকানো ভেজা তসবিটা হঠাৎই মাঝে মাঝে গরম হয়ে উঠছিল। পার্শ্ববর্তী ভয়ঙ্কর পৈশাচিক অনুভূতির আভাস দিচ্ছিল। সাব্বিরজি জানতেন আর যাই হোক কোনো অশুভ নাপাক শক্তি তাকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ এই তসবিটা তার হাতে আছে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন খেয়াল নেই। বৃষ্টিটা থেমেছে। চারিদিকে এমন ভয়ঙ্কর নীরবতা, শুধুমাত্র গাছের পাতায় জমে থাকা বৃষ্টির জলের টপ টপ করে পড়ার শব্দ ছাড়া কুয়ার ছটফটানি শব্দটাও আর আসছে না। সাব্বিরজি যেন একটা ঘোরের মধ্যে ছিলেন। ঘোরটা কাটিয়ে সাব্বিরজি ডাকলেন। খানিক বাদে কুয়ার ভেতর থেকে একটা ক্ষীণ স্বর ভেসে উঠল। সাব্বির, সাব্বির, আমাকে বাঁচা ভাই, ও আমাকে মেরে ফেলবে, ওই দেখ ও আসছে, আমাকে বাঁচা সাব্বির, আমাকে বাঁচা। কিন্তু কিভাবে সাব্বির কুয়া থেকে তুলবেন ভেবে উঠতে পারছিলেন না। অন্ধকারে এদিক ওদিক হাতড়াতে লাগলেন যদি কোনো লম্বা গাছের ডাল অথবা দড়ি কিছু পাওয়া যায়। এমন সময় হঠাৎই তার হাতে দড়ির মতন কিছু একটা বাঁধল। হ্যাঁ, ঠিক দড়ি তো। মনে হচ্ছে হয়তো এটা কোনো মধু সংগ্রহকারী বা কাঠুরে ফেলে গেছে। অন্ধকারটা তখন চোখে শুয়ে গেছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে আলো আন্দাজ করে দড়ির একটা অংশ নিজের সাথে পেঁচিয়ে বাকি অংশটা কুয়ার ভেতর ছুড়ে দেন। তারপর সাব্বির আওয়াজ দিয়ে বলেন যেন দড়িটা নিজের কোমরে বেঁধে নেয়। এরপর সাব্বিরজি ধীরে ধীরে টেনে তুললেন রাজীবকে। কয়েক মুহূর্ত যেতে না যেতেই এক পৈশাচিক চিৎকারে সমগ্র বনটা কেঁপে উঠল। সেই সঙ্গে আবারও সমগ্র পরিবেশটা পচা মাংসের দুর্গন্ধে ভরে উঠল। কুয়ার অপর দিক থেকে গাছের ডাল থেকে একজোড়া জ্বলন্ত চোখ দেখতে পেল সাব্বিরজি। এটা চোখ নাকি আগুনের গোলা, যার আলোর আশেপাশে ডালপালাগুলো ক্ষণিক আলোকিত হয়ে উঠেছে। তাতেই বোঝা যাচ্ছে কি বিভৎস ভয়ঙ্কর রূপ শূন্যে ভেসে আসা সেই নরপিশাচটির। ছেঁড়া ফাটা কালো শাড়ির আঁচলটি উঠছে, মাথায় চুলগুলো সাপের ফণার মতো ভেসে আছে, কঙ্কাল, তার মুখে করাতের ফলার মতো দাঁত, তাদের কিছু একটা কালচের কিছু একটা চুইয়ে পড়ছে। এই দৃশ্য সহ্য করা যায় না। সাব্বিরজি আঁতকে উঠে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেললেন। আসলে সেটাই ছিল সাব্বিরজির প্রথম নির্মম, ভয়ঙ্কর, বিভৎস পৈশাচিক অভিজ্ঞতা। যদিও পরবর্তীতে দীর্ঘ 25 বছরেও এর থেকেও বহু ভয়ঙ্কর, বিভৎস পৈশাচিক আতঙ্কের সম্মুখীন হয়েছেন, মোকাবেলা করেছেন তিনি। চোখ বন্ধ করার মুহূর্তেই পিশাচটা পৈশাচিক হাসি দিয়ে রাজীবের ওপর ঝাঁপিয়ে পড়ে ওর ঘাটটা কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে উষ্ণ রক্ত ছিটকে এসে সাব্বিরজির গায়ে পড়ে। এ যেন তার স্বপ্নে দেখা নির্মম বাস্তবায়িত রূপ। রাজীব করুণ চিৎকার দিয়ে আবারও কুয়ার গহীনে মিলিয়ে যেতে থাকে। সাব্বিরজি কি করবে কিছু বুঝতে না পেরে তসবিটা সূরা পড়তে পড়তে রাজীবের দিকে ছুড়ে দেন। সঙ্গে সঙ্গে পিশাচটা ফিনফিনে গলায় খিলখিলিয়ে হেসে ওঠে। এ কি করলে তুমি? তুমি অবোধ, তুমি অবোধ। তসবিটা তোমার রক্ষা কবচ ছিল, তাই ওই শয়তান তোমার কিছু করতে পারেনি। কিন্তু এখন তা নেই। আমার পক্ষেও এই মুহূর্তে আটকানো সম্ভব না। তুমি যত শীঘ্রই সম্ভব বন বিবিকে স্মরণ করো, উনি শেষ ভরসা। আমিও চেষ্টা করি কয়েক মুহূর্ত শয়তানটাকে বেঁধে রাখার জন্য। পেছন থেকে জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন। সাব্বিরজি সঙ্গে সঙ্গে স্বপ্নে বলা শ্লোকটি বন বিবিকে স্মরণ করে আওড়াতে লাগলেন। কয়েক মুহূর্ত পর চোখ ধাঁধানো স্নিগ্ধ পবিত্র উজ্জ্বলতায় কুয়ার ভেতরটা সহ আশেপাশের জায়গা আলোকিত হয়ে উঠল। সেই সঙ্গে পরিবেশ ছড়িয়ে থাকা পচা দুর্গন্ধটার পরিবর্তে একটি মিষ্টি গন্ধ সাব্বিরজিকে তন্দ্রাচ্ছন্ন করে তুলল। অপরদিকে পিশাচটি রাগে গজগজ করতে করতে তার দিকে এগিয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে জিয়াউদ্দিন সাহেব তাকে এক অদৃশ্য বাঁধনে বেঁধে ফেলেন। এরপর পিশাচটির আর্তনাদে কানের পদ্মা ফাটার অবস্থা। এদিকে আশ্চর্যজনকভাবে রাজীব শূন্যে ভাসতে ভাসতে অজ্ঞান অবস্থায় ওপরে উঠে আসছিল। বুকের ওপর তসবিটা রাখা। সাব্বির, তাড়াতাড়ি তসবিটা হাতে নাও। রাজীবকে নিয়ে বনবিবির মন্দিরে শুইয়ে যত তাড়াতাড়ি সম্ভব শ্মশানের নিম গাছটায় আল্লাহকে স্মরণ করে আগুন দাও। তবেই এই পিশাচকে সমূলে শেষ করা সম্ভব। আমি একে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, তাড়াতাড়ি করো।
জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন। সাব্বিরজি আর দেরি না করে রাজীবকে রীতিমতো কাঁধে তুলে দ্রুত বনবিবির মন্দিরের দিকে রওনা হন। মন্দিরে রাজীবকে শুয়ে অন্ধকারে হাতড়ে প্রদীপ বেদির পাশ থেকে প্রদীপ জ্বালানো ঘি ও একটি দিয়াশালাই খুঁজে পান। সেগুলো নিয়েই ছুটে যান শ্মশানের সামনে মৃত কঙ্কালের ন্যায় দাঁড়িয়ে থাকা নিম গাছটির দিকে। ঘি ছড়িয়ে আগুন দিতে বৃষ্টিতে ভেজা জীর্ণ নিম গাছটি নিমেষে অদৃশ্য অপ্রাকৃতিক শুভ শক্তির কৃপায় দাউ দাউ করে জ্বলে উঠতে থাকে। আর সেই সঙ্গে সঙ্গে বনের দিক থেকে এক করুণ আর্তনাদ ভেসে ওঠে। খানিক বাদে জঙ্গলের দিক থেকে একটি জ্বলন্ত কঙ্কাল শূন্যে ভাসতে ভাসতে এসে দাউ দাউ করে নিম গাছটায় শেষবারের মতো আর্তনাদ করে মিলিয়ে যায়। আগুন তখনও নিভু নিভু রক্তিম আভা। পূবের আকাশে হালকা লাল আবিরের ছটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। উজ্জ্বল হচ্ছিল সেই রং। ধূসর কুয়াশায় ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আতঙ্কিত ক্লান্ত রাজীবজি ধপ করে মন্দিরের বারান্দায় বসে পড়েন। বেলা বাড়তে পুরোহিত মশাই মন্দিরে এসে চমকে যান। পরে গ্রামবাসী ও কর্তাবাবুকে ডেকে আনেন। উদয়শঙ্কর বাবু ছেলে ও ছেলের বন্ধুকে অবস্থায় দেখে চিন্তিত হয়ে পড়েন। সাব্বিরজির ঘুমটা ভাঙে আশেপাশের হই হট্টগোল শুনে। এরপর সাব্বিরজি সেই বিভীষিকাময় রাত্রিতে ঘটে যাওয়া পৈশাচিক ঘটনার কথা সবাইকে জানান। এরপর আরো 2 দিন রাজীবদের বাড়ি থেকে অফুরন্ত আতিথেয়তা উপভোগ করে এক সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। গ্রামবাসী সহ উদয়শঙ্কর বাবু ও সাব্বিরজিকে ফেরিঘাটে বিদায় জানাতে আসেন। রাজীব দ্রুত সুস্থ হতে থাকে। লঞ্চে উঠে সাব্বিরজি দেখেন তার সামনের রেলিংয়ের পাশে জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে। সেই রাতের বিভীষিকাময় পরিস্থিতি আর একবার চোখে ভেসে উঠল তার। তিনি জানতেন জিয়াউদ্দিন সাহেবকে আর কেউ দেখতে পাচ্ছেন না। চুপচাপ তার পাশে গিয়ে দাঁড়ালেন। অলৌকিকভাবে সাব্বিরজির মনে প্রশ্ন বুঝতে পেরে জিয়াউদ্দিন সাহেব বলতে লাগলেন, আমি জানি তোমার মনে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই শয়তান জিন এই নিম গাছে বন্দী ছিল দীর্ঘ কয়েকশো বছর ধরে। উদয়শঙ্কর এক পূর্বপুরুষের জন্য ভানুশঙ্করেরও আগে একদিন সেই গাছ থেকে প্রথম ছোট্ট রোকেয়া বিবিকে দেখে তার ভালো লেগে যায় রোকেয়া বিবিকে। কিন্তু রোকেয়া বিবির কাছে আসতে পারছিল না। পরবর্তীতে রোকেয়া বিবি বড় হয়, বিয়ে হয় এবং তারপর সেই নৃশংস ঘটনা ঘটে। যেহেতু সেটা ছিল জঘন্য পাপ এবং তাকে যে বন্দী করেছিল তারই পরবর্তী বংশধর সেই কুকর্ম করেছিল, তাই পিশাচটি মুক্ত হয় এবং তার কামনা বাসনা চরিতার্থ করতে না পেরে রাগে ক্ষোভে ফেটে পড়ে। এদিকে রোকেয়া বিবির হত্যার প্রতিশোধ নিতে পুরোহিত মশাইও তন্ত্র সাধনা করে সেই সন্তানকে আহ্বান করেন। পুরোহিত মশাইয়ের দেয়া অভিশাপকে তখন শয়তানটা হাতিয়ার বানিয়ে ঝাঁপিয়ে পড়ে জমিদার ভানুশঙ্করের পরিবারের ওপর। এরপর বাকিটা তুমি জানো। রোকেয়া বিবি একজন পাক বিরানি ছিলেন। তিনি কোনোভাবেই বদলা নিতে পারেন না। একজনের দেয়া অভিশাপ অন্য একজন বয়ে নিয়ে যাচ্ছিল। সাবধানে যাও সাব্বির, আর ভবিষ্যতে এইরকম কোনো পরিস্থিতিতে তসবিটা হাত থেকে খুলো না যেন। এরপর জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য হয়ে যান। পরবর্তীতে রাজীব সুস্থ হয়ে গ্রামেই বাবার ব্যবসা সামলায়। পড়াশোনা আর এগোয়নি রাজীবের সাথে। এত বছর পর আজও যোগাযোগ আছে সাব্বিরজির।